আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই ঝর্ণা। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুব সহজ একটি রেসিপি টুনা ফিশের কাবাব। চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমরা নিয়ে নিচ্ছি দুটি টুনা ফিশের ক্যান, যা আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। আরও লাগছে দুটি বড় সাইজের সেদ্ধ আলু, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং বাইন্ডিংয়ের জন্য এক পিস পাউরুটি। লাগছে 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আরও লাগছে একটি ডিম। এখানে প্রথমে আমরা স্ট্রেনারের সাহায্যে টুনা ফিশগুলো থেকে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। পানিগুলো ছাঁকা হয়ে গেলে এবার আমরা টুনা ফিশগুলোকে আলাদা একটি পাত্রে তুলে রাখছি। এবার টুনা ফিশগুলোর সাথে আমরা একে একে সবগুলো উপকরণ মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। টুনা ফিশের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এক পিস পাউরুটি এবং একটি ডিম। এবার পাউরুটি এবং ডিমটিকেও আমরা টুনা ফিশের মিশ্রণটির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। টুনা ফিশের মিশ্রণটি খুব ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন। এখানে আমি মিশ্রণটিকে কাবাবের মতো করে তৈরি করে নিচ্ছি।
এবার এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। প্রতিটি কাবাবের টুকরোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে সবগুলো কাবাব ভালোভাবে কোট করা হয়ে গেলে আমরা এটিকে ফ্রিজারে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার ভাজার জন্য আমরা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে আমরা একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবের এক পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে টুনা ফিশের কাবাবে দুপাশ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি টুনা ফিশের কাবাব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আইটি রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।